হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু বিয়েবাড়ি পৌঁছে গেছি। আর তোমরা তো জানোই, যারা আমাকে দেখো সব সময়, যে আমাদের শীতলকুচিতে একটা বিয়ে আছে। আসলে শীতলকুচিতে না, বাবাইয়ের দাদু বাড়ির এলাকায় একটা বিয়ে আছে, মানে মার কাকাতো ভাইয়ের মেয়ের বিয়ে। তো সেই জন্য আমাদের মামা হয়, আর যার বিয়ে সে আমার হয় ননদ, মামা তো ননদ। তো বিয়েবাড়ি গিয়ে দেখছি অসম্ভব রকমের একটা গরম ভ্যাপসা, কারণ সেদিন ওয়েদারটা ওরকমই ছিল, একদম ভ্যাপসা গরম, মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছিল না। আর বিয়েবাড়ি যেহেতু এত ভিড়, সব দিকে প্যান্ডেল করা থাকে, ওখানে তো গরমটা আরও বেশি। তো তারপর সবার সঙ্গে দেখা হচ্ছিল, এটাই আসলে মজা বিয়েবাড়ির, যে মনে করো অনেক দিন থেকে যাদের সঙ্গে দেখা হয় না তাদের সঙ্গে দেখা হয়, কথা হয়, এটাই আসলে। তো আমি ওর কাছ থেকে একটু ফোনটা নিয়ে দেখাচ্ছিলাম যে কি হচ্ছিল। এখানে হচ্ছিল আশীর্বাদ। আসলে গ্রাম অঞ্চলে কনে আশীর্বাদটা বিয়ের দিনই হয়, কিন্তু সবসময় সকালেই হয়। আমি জানি না এর কেন রাতে হয়েছে, জিজ্ঞাসাও করিনি। আর এদিকে আমার মেয়ে কিন্তু অস্থির হয়ে গেছে যে এই গিফটটা কখন পিপিকে দেবে। আসলে নিজে গিয়েছিল তো কিনতে, তো সেই জন্যই অস্থির হয়ে গেছে যে এই গিফটটাও পিপিকে দেবে। আমার কাছে শুনেছে এটা আমরা পিপির জন্য কিনেছি, একটা পিপির বিয়ে আছে, আমরা পিপির জন্য কিনেছি। তাই ওর ব্যস্ততাটা আলাদা লেভেলেরই ছিল। তো যাই হোক, এখন আমরা আশীর্বাদ পর্বটাও সেরে নেব। তো তার আগে একটু দেখা হয়েছিল একজনের সাথে, মা কথা বলিয়ে দিচ্ছিল, আমি একটু কথা বলছিলাম। আমার আসলে যাওয়া হয়তো বেশি, ওই জন্যেই আসলে সবাইকে বেশি করে চিনি। তো যাই হোক, এখানে গিয়ে আমার মনা কিন্তু খুব কথা বলে নিল বউয়ের সঙ্গে। আসলে মনা বিয়েবাড়ি যেতে খুব পছন্দ করে। ওকে যদি বলি না বাড়িতে এসে, মনা বউটা কেমন ছিল, ও খুব সুন্দর করে বলবে, মা বউটা বিউটিফুল ছিল। আর যদি জিজ্ঞেস করি, মনা বরটা কেমন ছিল,